আসসালামু আলাইকুম প্রিয় সার্ভেয়ার বৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মোবাইল দিয়ে ডিজিটাল সার্ভে পর্ব 4-এর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আসে আমি সার্ভেয়ার কাজী আতাউর রহিম। আমার ইউটিউব চ্যানেল কাজী ল্যান্ড সার্ভের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন। তো আমরা আমাদের মোবাইল দিয়ে ডিজিটাল সার্ভে পর্বের যেই ক্লাসটা করব সেটা আমরা করার জন্য প্রথমে আমাদের যে বিডিক্যাট অ্যাপস আছে, অ্যাপসটাতে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরে আমাদের প্রথম অপশন নকশা ড্রয়িংয়ের মধ্যে আমরা যেই আমাদের কাঙ্ক্ষিত নকশা যেটা আমরা আগে থেকে ইনসার্ট করে রাখছিলাম সেখানে প্রবেশ করলাম। গত পর্বে আমরা দেখেছিলাম আমাদের ৭৬ নম্বর প্লটটাকে আমরা পলিলাইন করার পরে প্রত্যেকটা বাহুর মান বের করে জমির পরিমাণটা আমরা নির্ণয় করেছিলাম। ঠিক পলিলাইন না করেও যে কীভাবে জমির পরিমাণ এবং বাহুর মানগুলো নির্ণয় করা যায়, আমরা আরেকটা দ্বিতীয় পদ্ধতি আপনাদেরকে আজকে দেখাবো। কোনোরকম পলিলাইন না করে আপনি সরাসরি কীভাবে বাহুর মানগুলো বের করবেন এবং জমির পরিমাণ কতটুকু আছে সেটা আপনি কীভাবে নির্ণয় করতে পারবেন, আমরা দ্বিতীয় পদ্ধতির মাধ্যমে আজকে সেটা দেখব। তো প্রথমে আমরা গত পর্বে আমরা যেহেতু ৭৬ নম্বর একটা প্লট নিয়ে কাজ করছিলাম, আমরা আজকে ৭৭ নম্বর প্লটে দেখাবো কীভাবে কোনো ধরনের পলিলাইন না করে আপনি কীভাবে বাহুগুলোর মান বের করবেন বা কোন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বাহুগুলো কোন দিকে কত ফিট আছে সেটা আপনি কীভাবে নির্ণয় করতে পারবেন। তো সেটা নির্ণয় করার জন্য আমরা আমাদের সর্বপ্রথম এখানে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পরে আপনি দেখবেন অ্যালাইন ডাইমেনশন নামে একটা অপশন আছে, সেই অ্যালাইন ডাইমেনশনে আমরা সরাসরি চলে যাব। তো অ্যালাইন ডাইমেনশন আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা চতুর্পাশের মানগুলো আমরা এখন বের করার চেষ্টা করব। তাহলে প্রথম আমি এই অপশনটাতে উত্তর বাহু মান বের করার জন্য ক্লিক করলাম। এখানে একটা ক্লিক করলাম, করার পরে দেখেন আমার এখানে অটোমেটিক আমার যে অ্যালাইনমেন্ট সেটা শো করতেছে। এরপর আবার অ্যালাইনমেন্ট দিব, আমরা পূর্ব বাহুর মানটা এখন বের করব। তো আপনার মান বের করে সবসময় খেয়াল করবেন প্রত্যেকটা বাহুর মিডল লাইনটাকে যাতে টাচ করতে পারেন সেটাকে লক্ষ্য রেখে আমাদের অ্যালাইনমেন্টগুলো বলেন পলিলাইন বলেন সব কিছু ওভাবে সেট করবেন। আমি আবার এই দক্ষিণ বাহুর মানটা বের করলাম, আবার অ্যালাইনমেন্ট দিলাম। এখন আমার চতুর্পাশের মানগুলা অ্যালাইনমেন্ট নেওয়া শেষ, আমরা আড়াআড়ি একটা এখন অ্যালাইনমেন্ট নিব। এই যে এখন আমার অ্যালাইনমেন্ট নেওয়ার কাজ শেষ। কাজের উপর দিকে বাম পাশে যে স্পেসিফাই ডাইমেনশন লাইন লোকেশন যে টিক চিহ্নটা আছে আমি ওইটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে অ্যারো চিহ্ন দিয়ে এখন দেখেন আমার ৭৭ নম্বর আর প্লটটার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বাহু প্লাস কোনাকুনি যে মানটা আমাদের প্রয়োজন সেটা আমরা বের করে নিলাম। তাহলে আপনারা বুঝতে পারলেন খুব সহজে কোনো রকম পলিলাইন না করে আপনি সরাসরি যে কোনো প্লটের মেজারমেন্টগুলো আপনি কীভাবে বের করবেন খুব সহজে আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা দেখব মেজারমেন্টটা যখন আমরা এখন বের করি আমার একটা প্লটের মধ্যে টোটাল কতটুকু জায়গা আছে সেটা কোনো রকম পলিলাইন না করে কীভাবে আপনি খুব সহজেই জমির পরিমাণটা নির্ণয় করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমরা উপরের দিকে ৭৫ নম্বর প্লটটাকে সিলেক্ট করব। এই ৭৫ নম্বর প্লটটা আমরা কোনো রকম পলিলাইন না করে কীভাবে সরাসরি এখানে জমির পরিমাণ কত স্কোয়ার ফিট জমি এখানে আছে সেটা আমরা কীভাবে বের করতে পারি সেটা জানার চেষ্টা করব। তো সেটা করার জন্য আমরা যেখানে আমরা দেখেন প্লাস চিহ্নের উপরে আমাদের যে আইকনটা আছে এখানে স্কেলের মতো যে চিহ্নটা আছে ওই আইকনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখবেন নিচের দিক থেকে এই যে অপশন আছে ক্ষেত্রফল নির্ণয় বা এরিয়া নির্ণয়, এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে ৭৫ নম্বর বাহুর আমি এখান থেকে আমার এটা শুরু করলাম, এই কর্নার একটা ক্লিক করলাম, এখান থেকে নিলাম, একবারে না নিয়ে আমি কয়েকবারে ভেঙে ভেঙে নিচ্ছি যাতে আমার পুরোটা বাহু সম্পূর্ণভাবে আসে। তো আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা লাইনের মিডল ধরে যাতে কাজগুলো করতে পারে। এখানে দিলাম, এটা দেওয়ার পর আমার লাইনটা যেখানে শেষ হয়েছে এখানে ক্লিক করলাম। তাহলে আমার চতুর্পাশের কাজটা শেষ। এরপর উপর থেকে আমরা দেবো কনফার্ম ইউনিটে টিক চিহ্ন দেবো, স্পেসিফাই দ্য নেক্সট পয়েন্ট যেটা আছে এই দিকের টিক চিহ্নটাতে আমরা টিক চিহ্ন দিই, আবার একটা টিক চিহ্ন দিলাম। দেখেন অটোমেটিক আপনার এখানে শো করতেছে এরিয়া কত ৩,২18.৬২ বর্গফিট। এখানে দেখতে খুব সহজেই এই যে আপনি একটা প্লটে কোনো রকম পলিলাইন না করে শুধুমাত্র এরিয়া দিয়ে কুইক এরিয়া কীভাবে দিয়ে বের করতে পারবেন সেই এরিয়া অপশনটা আপনাকে জাস্ট এক ক্লিকের মধ্যে এটা শো করলো। তো
তো এই ছিল আজকের ভিডিও। ক্ষেত্রফলটা আপনি কীভাবে নির্ণয় করতে পারবেন সেটা যদি আপনাদের সুবিধাতে আমি আবার একটু দেখানোর চেষ্টা করি। আমরা স্কেল চিহ্ন এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ক্ষেত্রফল নির্ণয় এরিয়া এটা নিয়ে ক্লিক করলাম, আবার দিলাম এই কর্নারে ক্লিক করলাম। প্রত্যেকটা লাইনের মিডল ধরে আমরা এটা দেখার চেষ্টা করব। এখানে যাব, এরপরে পুরো অপশনটা নিয়ে আমরা এখানে এসে শেষ করলাম। শেষ করার পরে উপরে বাম পাশে কনফার্ম ইউনিট আছে, স্পেসিফাই নেক্সট পয়েন্ট, এখানে আবার ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে অটোমেটিক আমার জমির ক্ষেত্রফলটা এখানে শো করছে। যেন আপনার এটা জানা হয়ে গেলে পরে আপনারা কত শতক জায়গা এখানে এই প্লটটাতে আছে 435.6 দিয়ে, অথবা কোনো ক্ষেত্রে যাদের আঞ্চলিক যদি কোনো পরিমাপ থেকে থাকে সেই হিসেবে বা করে যার এরিয়াটা আপনারা বের করে নিতে পারবেন। তো আমরা যে পরিমাণ কাজটা করলাম সেটা এখানে সেভ করার জন্য আমরা ইয়েস অপশনে ক্লিক করলাম। তো আজকের এই ছিল আমাদের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনাদের কোনো মতামত, পরামর্শ বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী যে কোনো ভিডিও খুব দ্রুত আপনার নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।